স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি সালেজুর চৌধুরী। এবারে বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার 3 দিনেও গ্রেপ্তার হয়নি কেউ। হামলার ঘটনায় 2টি মামলা করেছে প্রশাসন। এদিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট। রতন দাসের ছবিতে চট্টগ্রাম প্রতিনিধি তামিম আহমেদকে সঙ্গে নিয়ে নয়ন বুড়াজয়ের রিপোর্ট। শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী সংঘর্ষের ঘটনায় উত্তেজনা কাটছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভ সমাবেশ করে প্রতিবাদের ঝড় তুলছে বিভিন্ন সংগঠন ও জোট। শিক্ষার্থীরা তুলে ধরছেন বিভিন্ন দাবি। এই ভিসি সহ এই প্রফেশনাল বডির পদত্যাগ, যারা শিক্ষার্থীদের ব্যাপারে আসলে অসৎ এবং অসত্য কথাবার্তা বলেছে, তাদের আসলে আমরা পদত্যাগ চাই। প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা হবে এবং মামলা পরবর্তী নাকি গ্রেপ্তারের একটা বিষয় এলাকাবাসীর মধ্য থেকে আমরা শুনতে পেয়েছি যে গ্রেপ্তারের একটা বিষয় সামনে এসেছে, কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করেছে বলে আমরা কোনো মাধ্যমে আমরা জানতে পারিনি। আমরা মনে করি সন্ত্রাসীদের যদি গ্রেপ্তার করতে পারে তাহলে এই যে আপনারা যে টহলের মাধ্যমে শান্ত রেখেছেন, এটা স্থায়ী শান্ত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানায় 2টি মামলা করা হয়েছে। 2টা মামলা দায়ের করা হয়েছে। 98 জন হলো যাদের নাম জানা আছে, আর এর বাইরে 800 থেকে 1000-এর মতো হলো নামও জানা। এইদিকে ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছে পুলিশ। মূলত গ্রেপ্তারের জন্য আপনাকে আগে অভিযোগ লাগবে, রিটেন অভিযোগ লাগবে, ঠিক আছে? এবং একটা মামলা রেকর্ড না হলে আপনি গ্রেপ্তারকৃত তাদেরকে কি ব্যবস্থা নেবেন পুলিশ বিরুদ্ধে? অন্যদিকে জোবরা গ্রামের বাসিন্দারা বলছেন তারাই হয়েছেন হামলার শিকার। ঘর দুয়ার জিনিস পাই, গোস্ত মাংস যা গোস্ত ফ্রিজ কাটিয়ে লেগে 1.5 লাখ 2 লাখ টিয়ার ফ্রিজের জন্য কাটিয়ে লেগে ঘরের চাকার বড় ওরা আগে রাস্তার বেড়া কেটে ফেলছে, কেটে এখানে ঢুকে সব এই জায়গাগুলো সব কেটে ফেলতেছে। সংঘর্ষের ঘটনায় 21 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, উদ্ভূত পরিস্থিতিতে আজ বৈঠকের কথা রয়েছে, বৈঠক এখনো চলছে কিনা এবং ক্যাম্পাসের পরিস্থিতি কি দেখছেন সে বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ জহুর আপনাকে। বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবন, সেখানে সিন্ডিকেট যে বৈঠকটি, সেই বৈঠক কিন্তু এখনো পর্যন্ত চলছে। সেখানে কিন্তু সাংবাদিকদের প্রবেশ করা সুযোগ হচ্ছে না, যেহেতু একেবারে শেষ হলে তারা কিন্তু ব্রিফিং করে। গতকালও আমরা দেখেছি। তবে এখানে বিভাগীয় কমিশনারও আছেন আজকের এই সিন্ডিকেট সভায়। তবে জরুরি সভা বলে আমাদেরকে জানিয়েছেন এখানে অনেক কিছু উঠে আসবে। যেহেতু আজকে মামলা দায়ের করা হয়েছে, সেই মামলা নিয়ে কিন্তু যেহেতু গতকাল যে মামলার কথা বলা হয়েছে সেটা সিন্ডিকেট সভায় সেটা বাস্তবায়নও করার কথা রয়েছে। সব মিলে বলা যায় এখন বিশ্ববিদ্যালয়ের এখন আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান আছে, কিছুটা শান্ত পরিবেশ আছে। আমার পাশে আছেন আমার সহকর্মী আছেন, আমরা দেখতে পাচ্ছি যে তামিম আহমেদ আছেন। আমি একটু জানতে চাচ্ছি যে যেহেতু বিশ্ববিদ্যালয়ে আপনি থাকেন, কি মনে করেন আসলে যে আজকে মামলা দায়ের করা হলো, তো এখানে শিক্ষার্থী সহ অনেক রাজনৈতিক কর্মীরা কিন্তু তারা অভিযোগ করেছে, আমরা দেখেছি কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 3 দিন ধরে চলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের একটি সমাধানের পথে আজকে জরুরি সিন্ডিকেট মিটিং করছে চট্টগ্রাম প্রশাসন। সিন্ডিকেট সদস্যর বাহিরেও চট্টগ্রাম যে জেলা প্রশাসন আছে তাকেও একসাথে করে একটা সমঝোতার চেষ্টা করছে। একই সাথে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 2টি মামলা করা হয়েছে। মামলা করার পরে বিশ্ববিদ্যালয়ে মামলা রুজু হওয়ার পরে যারা আসামি আছে তাদেরকে ধরার তাদেরকে আইনের আওতা আনার জন্য চেষ্টা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর আমাদের আরেকটা বিষয় আপনার জানিয়ে রাখি যে এই পরিস্থিতিকে আরও উত্তেজনা করার পরিস্থিতি আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনগুলো আছে, বিভিন্ন সংগঠন, তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দোষী করছে এবং তাদেরকে যে আইনের আওতায় আনা হচ্ছে না অপরাধীদেরকে, এজন্য তারা মিছিল মিটিং সহ তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ছিল চট্টগ্রাম।
অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মীও যেমনটা বলছে যে আমরা দেখেছি এখানে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন তারা বিক্ষোভ করেছে। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তারা পদত্যাগ চাচ্ছেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যারা দোষী তাদের গ্রেপ্তার না হলে তাদের পদত্যাগ করতে হবে, এমন কথা কিন্তু তারাও জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে জহুরের কাছে। আপনাকে ধন্যবাদ। কক্সবাজার শহরের কস্তরাঘাট এলাকায় উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে বাধা দিয়েছে দখলদাররা। এক পর্যায়ে প্রশাসনের উপর হামলা চালায় তারা। রক্তাক্ত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরে সেখান থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ইরফানুল হাসানের তথ্যচিত্র নিয়ে দেখুন রিপোর্ট। কক্সবাজারের ঐতিহাসিক বাঁকখালী নদী দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো জোরদার উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সোমবার থেকে শুরু হয় এই অভিযান। নদী পুনরুদ্ধারের এই অভিযানে জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক শতাধিক সদস্য অংশ নেন। অভিযান শুরুর পরপরই দখলদাররা বাধা দেয়। এক পর্যায়ে প্রশাসনের উপর হামলা চালায় তারা। এতে গুরুতর জখম হন এক পুলিশ সদস্য। ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করে পুলিশ। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব সবার প্রচেষ্টায় আমরা একটা সুন্দরভাবে আমাদের সাহসিকতা দিয়েই আমরা কাজটি চালিয়ে যাচ্ছি। এদিকে বাঁকখালী নদীতে উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। যেসব স্থান উচ্ছেদ করা হচ্ছে সেগুলোকে যেন পুনরায় খালের উপযোগী করে ফেলা হয় এবং খনন করে যাতে খালের সাথে সংযুক্ত করা হয় সেই বিষয়ে লক্ষ্য রাখার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নদী দখলমুক্ত করার এই অভিযানে ফিরছে একটি শহরের শ্বাস, একটি জেলার প্রাণ। এখন দেখার বিষয় এই নদীটিকে রক্ষার প্রতিশ্রুতি কতটা স্থায়ী হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের ঐতিহাসিক বাঁকখালী নদী দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, দ্বিতীয় দিনের অভিযানে আপনার প্রতিবেদনে যেমনটি জানছিলাম যে দখলদারীরা হামলা চালিয়েছে, তো এখন সর্বশেষ কি তথ্য আছে এই উচ্ছেদ অভিযানের? যে জহুর, কক্সবাজারের ইতিহাসে বাঁকখালী নদীর যে উচ্ছেদ অভিযান এটি সবচেয়ে বড়, জেলার সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। এটি গতকালকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান, আজকেও চলেছে। আমার পেছনের দৃশ্য যদি বলি, এখানে দেখে হয়তো বা প্রথম দেখায় মনে হবে এখানে কোনো ভূমিকম্প হয়েছে। একেবারে প্রায় 10 একর জায়গা জুড়ে প্রায় কয়েক শতাধিক স্থাপনা ছিল। আজকে সকাল 11টা থেকে শুরু হওয়া এই অভিযানে একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আসলে এটি কক্সবাজারের শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া বাঁকখালী নদী একটি ঐতিহ্যবাহী নদী। এই নদীকে ফিরিয়ে নেওয়ার জন্য, এই নদীর যে দীর্ঘদিন ধরে দখলের কবলে ছিল, এই নদীর দখল ফিরিয়ে নেওয়ার জন্য এখানকার স্থানীয়রা এবং পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে আসলে আন্দোলন করে আসছিল এবং সম্প্রতি কক্সবাজারের নৌ পরিবহন উপদেষ্টা ভ্রমণ সফর করে গেছেন এবং তার সফরের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এই বাঁকখালী নদী আসলে কিভাবে উদ্ধার করা যায় সেরকম একটি সমন্বয় সভা তিনি করেছেন। এবং তিনি সফর শেষ করে যাওয়ার ঠিক 2 দিনের পরেই এখানে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকালকে কক্সবাজারে প্রায় 5 একর জমি উদ্ধার হয়েছে এবং আজকে কক্সবাজারের যে পরিমাণে উচ্ছেদ অভিযান হয়েছে এখানে প্রায় 10 থেকে 12 একর পর্যন্ত বাঁকখালীর জমি দখল হয়েছে। আমরা বিআইডব্লিউটি এর যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কক্সবাজারের বাঁকখালী নদী শুধু উচ্ছেদ করে তারা থামছেন না, বরং এখানে নদীর জায়গা নদীকে ফিরিয়ে নিয়ে দেওয়ার জন্য সেখানে যদি খনন করতে হয় সেই খনন কাজটিও তারা চালিয়ে যাবেন। তবে আজকে দ্বিতীয় দিনের মতো যখন উচ্ছেদ অভিযান শুরু করা হয়, এখানকার যারা বসবাসকারীরা রয়েছেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রথমে একটু বাকবিতণ্ডতা হয়, এরপরে কিছুক্ষণ করে হামলা চালায় এবং আমরা দেখেছি যে একজন পুলিশ সদস্য রক্তাক্ত হয়েছেন এবং এই ঘটনায় সাথে সাথে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আমাদেরকে একটু আগে যে তথ্যটি জানিয়েছে যে এ পর্যন্ত 4 জনকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। এবং বাঁকখালী আসলে কক্সবাজারের একটি প্রাণ এবং এই প্রাণকে রক্ষা করার জন্য বিআইডব্লিউটি সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন যতদিন না পর্যন্ত বাঁকখালী নদীকে
তার নিজ স্থানে ফিরিয়ে নিয়ে দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। এ ছিল কক্সবাজারের বাকখালীর অভিযানের সর্বশেষ আপডেট। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি। বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম। দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর চটেশ্বরী রোড থেকে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সভা হয়। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার, ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ট্রাম ট্রাক শ্রমিকদের মজুরি বাড়ানো না হলে বন্দরের পণ্য পরিবহন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ। দুপুরে শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তারা এই হুঁশিয়ারি দেন। দর্শক, নোয়াখালীতে চলছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সোহাগ, দ্বিতীয় দিনের বৃক্ষমেলা কেমন জমে উঠেছে? আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালীতে সপ্তাহব্যাপী যে বৃক্ষ মেলা শুরু হয়েছে এটি আসলে দ্বিতীয় দিনে, আপনি যেমনটা জানতে চেয়েছেন, দ্বিতীয় দিনে অনেকটা জমজমাট হয়ে উঠেছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে আপনি দেখছেন এখানে দ্বিতীয় দিনে পর্যাপ্ত পরিমাণ এখানে কিন্তু দর্শনার্থী এবং বিভিন্ন মানুষ আসলে এখানে স্কুল, কলেজ, বিভিন্ন বয়সের নারী পুরুষ এখানে এসেছেন। তারা বৃক্ষ, দেশীয় বৃক্ষ এবং দেশি বিদেশি বৃক্ষ এবং ফল এবং গাছগাছালি তারা কিনতে এসেছেন এবং অনেকে অনেক গাছ কিনেছেন, কিন্তু সারাদিন কিন্তু উত্তপ্ত রোদ থাকার কারণে আসলে অনেকে কিন্তু তারা আসতে পারেনি। বিশেষ করে আমি আপনাকে 4টার পর থেকে কিন্তু এটা জমজমাট হয়ে ওঠে। কিন্তু আমি অনেক নার্সারি মালিকদের সাথে আমি কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে অত্যন্ত গরমের কারণে আসলে প্রথম দিনে জমজমাট কম ছিল, দ্বিতীয় দিনে কিন্তু অবশ্য জমজমাট হয়েছিল। তবে জমজমাট হয়েছে, তবে তাদের দাবি যদি আরো অন্তত এক সপ্তাহ যদি বাড়ানো হয় তাহলে এই মেলা আরো জমজমাট উঠবে, আরো জমজমাট উঠবে। আরো জি, আজকে সব মিলে আমি সোহাগ, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে জেলার খাদ্যশস্যের পরিবেশকগণের অংশগ্রহণে এই সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার অভিদাস। সেমিনারে বক্তারা নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন এবং খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন। কুমিল্লা জেনারেল হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কুমিল্লা। দুপুরে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধনে সংগঠনটির সদস্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে কুমিল্লা জেনারেল হাসপাতালে জরুরি ভিত্তিতে সেবার মনোন্নয়ন ও 100 শয্যা থেকে 250 শয্যা হাসপাতাল উন্নীত করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। খাগড়াছড়ি পৌরশহরে তীব্র যানজট লেগেই আছে। যানজটে নাকাল শহরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী জহুরুল আলম। পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা। এখানে আপনার এই শাপলা চত্বর থেকে শুরু করে যেসব স্পটগুলো রয়েছে, এখানে জিয়া মূর্তির মোড়, শান্তি কাউন্টার, এখানে পানখাবেড়া মোড়, সব জায়গায় আপনার তীব্র যানজট লেগেই আছে। প্রতিনিয়ত এই যে শাপলা চত্বর মোড় হয়ে এখানে অফিস আদালত, স্কুল, কলেজ সহ বিভিন্ন জায়গায় আপনার এখানে লোকজন যাতায়াত করে থাকে। বিশেষ করে স্থানীয় ভাষায় যে টমটম, ইজি বাইক ব্যাটারি চালিত রয়েছে, এখানে এইসবের কারণে এখানে সবচাইতে যানজট লেগে আছে। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে পৌর শাপলা চত্বর মোড়ে, এখানে যদি একটু দেখাতে চাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিশেষ করে হাটবার দিনে এখানে আরো বেশি ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এখানে যে ট্রাফিকের দায়িত্বে রয়েছেন একজন ইন্সপেক্টর, তার সাথে একটু যদি কথা বলতে চাই। এখানে যে যানজটের সৃষ্টি হচ্ছে, এটা আপনারা কিভাবে আপনার কন্ট্রোল করছেন? টমটম টাকার কথা 2000, এখানে কিন্তু মনে হয় 5000-এর উপর টমটম আছে। মাঝে মাঝে আমরা এগুলো অ্যাকশন নিই টমটমের বিরুদ্ধে।
বাজার বারে এই যে বৃহস্পতিবার আর সোমবারে পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ওনারা সব মিলে আমরা সবাই যৌথভাবে কাজ করে। পুলিশের যিনি সার্জেন্ট রয়েছে তার সাথে আমরা কথা বলে জেনে নিয়েছি যে এখানে প্রায় 5,000-এর উপরে টমটম যেটা ইজি বাইক রয়েছে, অতিরিক্ত আপনার এই লাইসেন্সবিহীন থাকার কারণে এখানে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। খাগড়াছড়ি শাপলা চত্বর বোর্ড থেকে ছিল যানজট নিয়ে আমার সর্বশেষ পরিস্থিতি। আজকের মতো এখানেই শেষ করছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।